নামিয়ে দিয়ে আবার সে কাস্তি বা সেই নৌকা ফিরে আসছে আবার একাই, তাতে কোনো মাঝি নাই, চালক নাই, নৌকাটি একে একে সেই কাজগুলো করছে। এরা বলছে এটা হতে পারে না, বিনা মাঝি ছাড়া বিনা মালিক ছাড়া নৌকা একাই মালগুলো লোড করবে, এতগুলো কাজ করবে, এটা কখনো হতে পারে না। তখন তিনি বললেন যে এত বড় জগৎ যে চলছে, এভাবে আসমান মানে মানুষ সৃষ্টি হচ্ছে এবং দুনিয়া যে চলছে, এটা বিনা মালিক ছাড়া চলতে পারে? তখন তিনি হার মানলেন যে হ্যাঁ, এটা কখনো হতে পারে। তো এটা ব্রেনের যুক্তিতে আসার মতো নয় যে এইভাবে কোনো জিনিস হবে। মানুষের 5টি আঙ্গুল আছে আমরা জানি, একটা বড় আঙ্গুল, একটা এরকম ছোট বড়, সবারই এক লিমিটেড, এতটি মানুষ। কোনো সময় এটা হয় না যে এটা লোক বড় হবে এটা ছোট হবে, উল্টাপাল্টি হয় না। চোখের নিয়ম যেটা, মানুষ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে অনেক নেশাটা রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? যদি আল্লাহ তাবারক তাআলার আয়াত কাউনিয়াতে মানুষ চিন্তা ভাবনা করে, তাহলে আল্লাহকে চিনে ফেলবে। এই সমস্ত জিনিস, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ তাবারক তাআলার কারকির্দি, তিনার কারিগরি এত মজবুত যে এটাতে কেউ এগুলোর উপর যদি কেউ চিন্তা ভাবনা করে, কেউ আল্লাহকে অবিশ্বাস করতে পারে না। যার কারণে কবি বলেন ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াহ তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, প্রত্যেকটা জিনিসের নিশানা রয়েছে, আলামত রয়েছে যে একমাত্র আল্লাহ তাবারক তাআলা রব, তিনি রব। এর জন্য প্রত্যেকটা জিনিসে আলামত রয়েছে, যা কিছু। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটি উটের উপরে যদি কেউ কোনো মানুষ চিন্তা ভাবনা করে, সে বুঝতে পারবে এইভাবে আশ্চর্য একটা জানোয়ারকে কে সৃষ্টি করলেন, একমাত্র আল্লাহ সৃষ্টি করলেন। যত কিছু আছে, কেউ যদি কোনো একটা বিষয় নিজের নফসের উপর যদি কেউ চিন্তা করে, তাও সে বুঝতে পারবে। তো প্রত্যেকটা মানুষ যে কোনো জিনিসের উপর চিন্তা ভাবনা করুক, সে বুঝতে পারবে, তার রব বুঝতে পারবে যে এগুলো জিনিস একমাত্র আল্লাহ তাবারক তাআলা ছাড়া, এক আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, এবং কেউ রব নাই, এক আল্লাহই মাবুদ হবেন এবং তিনারই ইবাদত করতে হবে। এই জিনিসটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে, যে কোনো জিনিসের উপর চিন্তা ভাবনা করুক না কেন, সেই জিনিসটা বুঝতে পারবে। আরো একটা জিনিস, আমরা যদি যারা আল্লাহ তাবারক তাআলাকে অবিশ্বাস করে আমাদের মধ্যে, তাদেরকে বলা যাবে যে এই কোরআনটি কোথা থেকে এলো। কোরআনে তাদের সমস্ত জিনিসের উত্তর রয়েছে। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, তাদের প্রত্যেকটা জিনিসের খণ্ডন কোরআন মাজিদ রয়েছে, এক এক করে আল্লাহ তাবারক তাআলা খণ্ডন করেছেন। ওয়া দারাবনা লাকুমুল আমসাল, আল্লাহ তাবারক তাআলা বলেছেন আমি তোমাদের জন্য উদাহরণ পেশ করেছি। অনেক রকম উদাহরণ আল্লাহ তাবারক তাআলা কোরআনে দিয়েছেন, পেশ করেছেন, এবং প্রত্যেকটা জিনিসের খণ্ডন করেছেন। কেউ আল্লাহকে অবিশ্বাস করতে পারে না। তো এখন এদেরকে বলা যাবে কোরআনটা কোন জায়গা থেকে এলো, যে কোরআন তোমাদের খণ্ডন করছে, এই কোরআনটি কার কিতাব? তারা যতক্ষণ না কোরআনকে মিথ্যা মনে করবে, অতক্ষণ আল্লাহকে অবিশ্বাস করতে পারে না। আল্লাহকে অবিশ্বাস করার জন্য তাদের প্রথম কাজ করতে হবে কি, কোরআনকে তাদেরকে মিথ্যা মনে করতে হবে। কোরআনটি আল্লাহর কিতাব নয়, কারণ যে কোরআনের দ্বারাই তাদের খণ্ডন হয় সম্পূর্ণ। তো কোরআনটি কোথা থেকে এলো? তারা বলবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, তারা বলবে না, কারণ যে তারা তো যেহেতু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, সেহেতু কোরআন আল্লাহর কিতাব এটা তারা মানতে পারে না। যখন কোরআন আল্লাহর কিতাব মানবে না, তখন তাদেরকে বলা হবে কোরআনটি কোন জায়গা থেকে এলো। তখন তারা লাস্ট এটাই বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে এনেছেন। তো এর উত্তর আল্লাহ তাবারক তাআলা কোরআনে দিয়েছেন, আম ইয়াকুলুনা ইফতারা আলা আল্লাহি কাযিবা আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সূওয়ারিন মিথলি। এরা বলছে কোরআনটা মুহাম্মদ এনেছে নিজের পক্ষ থেকে, কোরআনের মতো একটি সূরা আনো। প্রথমে চ্যালেঞ্জ করা হলো যে কোরআনের মতো 10টি সূরা তোমরা আনো, পারলো না। তারপর বলা হলো কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা পৃথিবীর যত জিন এবং মানুষ রয়েছে, এরা সবাই মিলে যদি চেষ্টা করে এবং কোরআনের মতো একটি কোরআন পেশ করার চেষ্টা করে, তাহলে পারবে না, কখনো পারবে না। যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হতো, তিনি তো একটি মানুষ ছিলেন, তো এরা আনতে পারতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কখনো লেখাপড়া করেননি, তিনি উম্মি ছিলেন, লেখাপড়া করেননি। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কখনো হাতে কোনো কলম ধরোনি, কখনো তুমি লেখাপড়া করোনি, লেখোনি। ওমা কুনতা তাতলু, এর পূর্বে কখনো কোনো কিতাব তুমি পড়োনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, কখনো তুমি তোমার ডান হাত দিয়ে লেখোনি, কোনো জিনিস পড়োনি, লেখোনি। ইযাল লারতাবাল মুবতিলুন, যদি কোনোদিন তুমি লেখাপড়া করে থাকতা, তাহলে এরা হয়তো অবিশ্বাস করতো বা এরা সন্দেহ করতো। ইযাল লারতাবাল মুবতিলুন, বাতিল পারস্ত এরা হয়তো, এদের মনে সন্দেহ আসতো কখন, যখন তুমি তোমার উপর ওয়াহি আসার পূর্বে যদি লেখাপড়া করে থাকতে, তাহলে এদের মনে সন্দেহ আসতো। কিন্তু তুমি তো কখনো লেখাপড়া করেনি। একজন আনপড় যদি কখনো লেখাপড়া করেননি, তিনি এই এত বড় কোরআন, এত সুন্দর মুআজিজা কোরআন তিনি পেশ করে দিবেন, যেই মতো কোরআন সারা পৃথিবীর সারা জিন এবং মানুষ মিলে এর মতো একটি সূরা পেশ করতে পারে না। এটা অসম্ভব। যে মুহাম্মদ, যে লোকটি কোনোদিন লেখাপড়া করেনি, তার মতো এত বড় কোরআন তিনি আনলেন। আর তার মতো কোরআন সারা আরবের যারা বড় বড় কবি বা বড় বড় সাহিত্যক, ভাষার পণ্ডিত,
তারা সকল মিলে এত জিন এবং সারা জমিনের এরা কেউ আনতে পারলো না। তার মানে কোরআনটা হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তো এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। যদি এবং এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর কোনো একটি আয়াত বানিয়ে পেশ করত, তাহলে আমি তার সেহরা কেটে দিতাম, তার গলার রগটি কেটে দিতাম। তারপর আমি তাকে শক্তভাবে ধরতাম, তাকে আমি পাকড়া করতাম, তাকে এবং ধরতাম এবং তাকে আমি শাস্তি দিতাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি আয়াত আল্লাহর উপর মিথ্যা অপবাদ লাগায়, তবুও আল্লাহ তাআলা ফাটাম করে তাকে ধরে নেবেন। কিন্তু এখানে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন 23 বছর ধরে আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন, কোরআন আনলেন এবং তিনি পড়ছেন, তারপর আল্লাহ তাআলা তিনাকে ধরছেন না। তার মানে তিনি আল্লাহর সত্য নবী। এবং আল্লাহ তাআলার যে তিনি নবী ছিলেন বা আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন, এর সবচেয়ে বড় দলিল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একটি দলিল তো আম্বিয়া কেরামকে যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এবং তিনারা ছোট থেকে কখনো কেউ মিথ্যা কথা বলেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমিন এবং সাদেক বলে বিশ্বাস করেছিল। তিনি সাদেক, তিনি কখনো জীবনে কোনো মিথ্যা কথা বলেননি। তো তিনি খালেকের উপর, আল্লাহর উপর কিভাবে তিনি মিথ্যা অপবাদ লাগাতে পারেন? এটা কখনো হতে পারে না। তারপরেও তিনি যদি আল্লাহর উপর মিথ্যা অপবাদ লাগাতেন, তাহলে আল্লাহ তাআলা তিনারা এইভাবে সাহায্য কেন করতেন? তিনারা 313 জন ছিলেন, তখন তিনাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করলেন এবং সারা বিশ্ব মিলে তিনাকে মেটাতে পারলেন না। যখন তিনি একাই ছিলেন, মক্কাতে একাই ছিলেন, তবুও তিনাদেরকে কেউ মেটাতে পারলো না। তিনাদের কাছে কোনো অস্ত্র ছিল না এবং তিনার যে মুআজিজা, তবুও এত বড় বড় তিনার হাতে মুআজিজা ঘটেছে, সারা পৃথিবী মিলে তাদের মোকাবেলা করতে পারেনি বা তাদেরকে মেটাতে পারেনি। এটা সত্যের একটি পরিচয়। লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা এর দ্বারা হককে স্পষ্ট করে যে হকের আলামত হচ্ছে এটা, হকের আলামত হচ্ছে এটাই, চিহ্ন হচ্ছে এটাই যে হক সবসময় জয় হবে। তিনি একাই ছিলেন, সারা বিশ্ব মিলে তিনাকে মারার, তিনাকে খতম করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। উপর আরো এর উল্টো হলো, হক উপর উঠলো এবং হক প্রকাশ পেয়ে গেল, ছড়িয়ে পড়লো। হ্যাঁ, हक के फितरत में कुदरत ने लचक दी है, उतना ही उभरेगा जितना के दबाओगे। উর্দুতে একটা শের বলা হয়, যত একে মানুষ মানে চাপবার চেষ্টা করলো অত বেশি উভরে উঠলো। এটা হচ্ছে হক, স্পষ্ট হকের একটি চিহ্ন বা আলামত। তো যাই হোক, আরো একটা জিনিস, যদি কোরআন মিথ্যা হতো, মনে করলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আনলে, তাহলে কোরআনে এমন এমন আয়াত এসেছে, সেই আয়াতগুলো আসতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভুল বা তিনার কিছু ভুলের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন। সেই ভুলগুলো তিনি যদি নিজের পক্ষ থেকে কোরআনকে বানিয়ে বলতেন, তাহলে সেই ভুলগুলো বলতেন না। যেমন সূরাতুল আহজাবে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহ ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ। যেখানে হযরত যায়েনব বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের অন্তরে নিয়ত রেখেছিলেন, যদি যায়েদ বিন হারিস তিনাকে তালাক দিয়ে দেয়, তাহলে আমি তাকে বিবাহ করব। কিন্তু হযরত যায়েদ বিন হারিসাকে তিনি বলছিলেন, আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো, তাকে তুমি তালাক দিয়ে দাও। কিন্তু অন্তরে ছিল কি, সে যদি তালাক দেয় তাহলে আমি তাকে বিবাহ করব। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন। এখানে আল্লাহ বলছেন, ওয়াতুখফি ফি নাফসিক, তুমি তোমার নফসে জিনিসটাকে লুকিয়েছিলে, গোপন রেখেছিলে, তুমি সেটাকে প্রকাশ করছিলে না, কিন্তু আল্লাহ তাআলা সেই জিনিসটাকে প্রকাশ করে দিল। এই আয়াত সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, হযরত আয়েশা এবং অনেক উলামায়ে কেরাম মুফাসসির কেরাম বলেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো আয়াতকে গুপ্ত রাখতেন, তাহলে এই আয়াতটিকে তিনি গুপ্ত রাখতে পারতেন। এই আয়াতটিকে তিনি কখনো প্রকাশ করতেন না। মানুষের অন্তরের ভুলকে নিজে প্রকাশ করবে, এটা কখনো হতে পারে না। কেউ নিজের প্রকাশ্য ভুল হয়, সেটা প্রকাশ হয়ে যাবে, ওটা আলাদা জিনিস। কিন্তু অন্তরের কোনো গোপনীয় ভুল, ওটাকে কেউ মানুষের সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই সামনে স্পষ্ট করে নিজের অন্তরের ভুলকে কেউ ডিক্লেয়ার করে দিবে, এটা কখনো হতে পারে না। এই আয়াতগুলো অনুরূপ আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আযাব, যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা তিনার রাসূলকে তানবীহ করেছেন, যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যে জিনিসকে আল্লাহ তাআলা হালাল করেছে সেটাকে তুমি কেন হারাম করছো? এই ধরনের আয়াতগুলো কোরআনে আসতো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরআনকে আনতেন, তাহলে এই ধরনের আয়াতগুলো যেটাতে তিনার ভুল প্রকাশ করা হয়েছে সেগুলো কোরআনে উল্লেখ থাকতো না। এটা প্রত্যেকটা মানুষ জিনিসটা বুঝতে পারবে। তো এতে থেকে বুঝতে পারা যে কোরআন এটা হক, সত্য, এতে সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই, এখানে কোনো উপায় নাই, সন্দেহের কোনো এখানে অবকাশ নাই। যার কারণে কোরআন মাজিদে প্রথমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহের কোনো এখানে অবকাশই নাই। কেউ কোনো জ্ঞানী লোক এর উপর সন্দেহ করতে পারে না, কখনো নয়। তো এটা একটা দিক।
আরেকটা দিক হচ্ছে মুআজাজাত। আম্বিয়া কেরামদের যে বড় বড় মুআজাজা ছিল, অনেক রকম মুআজাজা, যেমন সালেহ আলাইহিস সালাম তিনি উট আনলেন একটি পাহাড় থেকে, একটি উট, মানে 10 মাসের গাভীত উট, গর্ভবতী উট তিনি বের করে আনলেন, মুআজাজা। অনুরূপ আম্বিয়া কেরাম যে সমস্ত লোক আম্বিয়া কেরামদের সাথে শত্রুতা করেছিল, সে সমস্ত লোককে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কওমে আদকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। কওমে নূহ, হযরত নূহ আলাইহিস সালামের সাথে যারা দুশমনী করলেন, তাদেরকে সকলকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। এগুলো স্পষ্ট যে আল্লাহ তাআলা আছেন এবং আল্লাহ তিনি সত্য নবী, নইলে এভাবে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদের দুশমনকে, শত্রুদেরকে ধ্বংস করতেন না, হালাক করতেন না। এবং আম্বিয়া কেরামদের বড় বড় মুআজিজা, মুসা আলাইহিস সালামের হাতে, তিনার হাতে অনেক রকম মুআজিজা ছিল। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, 9টি তিনার হাতে মুআজিজা হয়েছিল এবং এটি স্পষ্ট মুআজিজা, যার দ্বারা ফেরাউনও বুঝতে পারতো যে এটা আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু তবুও তারা ঈমান আনে। তো এই মুআজিজাগুলো, এগুলো একদম স্পষ্ট দলিল যে এটা আল্লাহ ছাড়া কারোর পক্ষ থেকে নয়। যার কারণে জাদুঘর সবাই ঈমান এনে ফেললো যখন তারা বুঝতে পারলো, যখন মূসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হয়ে গিয়ে জাদুঘরের সাপকে খেতে আরম্ভ করলো, তখন জাদুঘরগুলো সবাই বুঝতে পারলো যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং সবাই ঈমান এনে ফেললো এক করতে সবাই। তো এটা স্পষ্ট যে এটা এই সমস্ত মুআজিজা কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এবং কেউ আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আছে, এটা মানুষ বুঝতে পারবে।